সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি মাছের ডিম দিয়ে কুঁদরি। কুঁদরির এমনই জিনিস অনেকে খেতেই চায় না, নাক মুখ সেটকায়, কিন্তু আমি মাছের ডিম দিয়ে করলে সত্যি খেতে ভালো হয়, অপূর্ব খেতে হয়। কারণ আমার হাজবেন্ডও কুঁদরি খেতে ভালোবাসে না। একে এরকম মাছের ডিম দিয়ে করে দিয়েছি। এখন সে কুঁদরি নিয়েও আসে, বলে করো করো এটা মাছের ডিম দিয়ে, খেয়ে একবার দেখবেন। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমি ওই কুঁদরির মধ্যে আমি এক একটা কুঁদরিকে 4 ভাগ করেছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন সরু সরু করে কেটেছি, এরকম করেই কাটতে হবে। আমার তেলটা গরম হোক একটু। একটু কালো জিরে দেবো, দেখুন। এবার আমি কুঁদরিটা দিয়ে দেবো, এর মধ্যে ভাজ ভাজ করতে হবে। সামান্য আমি লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে। ঝাল ঝাল খেতে দিলে একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে কুঁদরিটা। কুঁদরি নিজস্ব কোনো স্বাদ নেই। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, একটু ভাজা ভাজা হবে। গ্যাসটা একটু মিডিয়ামে রাখবো। এবার এই সময় আমি আদা রসুনটা বেটে নেব। চাপাটা খুললাম আমি। এর মাঝে আমি 5 মিনিট হয়ে গেছে, এর মাঝে আমি একবার নাড়িয়েও দিয়ে গেছি। দেখুন এবার প্রপার ভাজা হয়ে গেছে। আমি এটাকে পুরো তুলে নেব। আমি একটু তেল দেবো।
এখানে তোর কতরি 400 আছে, সেই বুঝে ডিমটাও দিতে হবে। পেঁয়াজগুলো একবার ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। এটা ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দেবো। 1 চামচ একটু বেশি দিলাম, 1.5 চামচ। এটাকে আমি ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি তখন ডিমটা দেবো। ভাজা এর মধ্যে আমি মাছের ডিমটা আমি 200 নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন আর একটু নুন অ্যাড করব। আর একটু হলুদ দেবো সামান্য। আগে থেকে আমি ভালো করে এটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এটা ভাজা হলেই আমি এটা দিয়ে দেবো। ভাজা হোক আর একটু। এখানে 1/2 চামচ হলুদ অ্যাড করছি। যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন ঝাল। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম আবার। আর জিরে গুঁড়ো দেবো 1 চামচ। জিরে গুঁড়ো দিলাম। এক চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা হবে বলে। আর একটু সামান্য আমাকে তেল দিতে হবে, যেহেতু তেলটা একটু কম লাগছে। কিন্তু ডিমটা ভাজা হবে তো, সেই জন্য আমি একটু তেল অ্যাড করলাম।
এবার আমি ডিমটা দেবো। ভাজা হয়ে এসছে, আর এর মধ্যে আমি একটু নুন অ্যাড করবো, যেহেতু আমি এর মধ্যে নুন আগে দিয়েছিলাম, বুঝে নুনটা দিতে হবে। কুদরিতেও নুন দেওয়া আছে, আমি অল্প নুন দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে, আর একটুখানি হবে মাত্র। আপনি ভাজাটা আপনি রুটি, পরোটা, লুচি, ভাত সব সঙ্গেই খেতে পারবেন। দেখুন ডিমটা প্রপার ভাজা হয়ে গেছে। আর আমি খুব ঝিরিঝিরি, মানে খুব বড় করিনি, একটু বড় বড় সাইজেরই রেখেছি, যাতে মুখে পড়ে ভালো লাগবে খেতে। এবার আমি এই কুর্দি ভাজাটা দিয়ে দেবো পুরো। তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো। যেহেতু কুর্দিটাও ভাজা আছে, সেই জন্য বেশিক্ষণ আর লাগবে না। যারা কুর্দি খান না, তারা এরকম করে দিলে বারবার খেতে চাইবে, এতই ভালো খেতে হয়। এই সময় নুন আর ঝালটা একটু চেক করে নেবেন। ঠিক আছে, গরম মশলা অ্যাড করবো একটু। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই রান্নাটা করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে। অফ করে গ্যাসটা।